হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। আজকে আমি কোনো সারাদিনের কোনো ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি আইসক্রিম বানানো। তো আমি কিন্তু কোনো দিনও আইসক্রিম বানাইনি। সত্যি কথা বলতে আমি কোনো দিনও একটা আইসক্রিম বানাইনি। আমার মেয়ে বানিয়েছে। যেমন ধরো ফুটি দিয়ে, তারপরে তরমুজের রস দিয়ে, আমের পিউরি দিয়ে, এই সমস্ত দিয়ে আমার মেয়ে বানিয়েছে। আমি কিন্তু কোনো দিনও বানাইনি। তো আইসক্রিমের যেটা ওই যে কী বলে, ওটাকে বোল বলে না কী বলে আমি ঠিক জানি না, যেদিন থেকে ওটা কিনে নিয়ে আসলাম সেদিন থেকেই মেয়ে শুধু বায়না করছে আইসক্রিম বানাও, আইসক্রিম বানাও। তো আমি ভাবছি যে কি করে বানাই। তো দেখলাম একদিন, মেয়েও দেখেছে, ইউটিউবে দেখছিল। তো আমি যে ঠিক আছে তাহলে একটু ট্রাই করে দেখি পারি কি না। তো আইসক্রিমের সরঞ্জাম সব কিছু নিয়ে এসছে। দেখো, এটা হচ্ছে কি ভ্যানিলা এসেন্স নিয়ে এসছে। এটা দিয়ে বানাবো অন্য একটা আইসক্রিম, সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। আর আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কুলফি আইসক্রিমগুলো যেগুলো হয় সেইগুলো। তো আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি জানি না কিভাবে বানাতে হয়। তবু দেখলাম, দেখে ভিডিও দেখে তারপরেই বানাচ্ছি। তো চেষ্টা করছি একটু দেখি হয় কি না। তো যাই হোক, যা যা আনানোর সব আনিয়েছি। তো আজকে এইটা বানাই, পরের দিনকারে যেটা আর কি ভেবে রেখেছি সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। সেটা আজকে আর বানাচ্ছি না, আজকে যেটা বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখো। তো এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি, আর এদিকে দুধটা একটু ঠান্ডা করে এটা হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে দেখি মিশ্রণটা কেমন হয়। আমার কিন্তু খুব একটু ভয় ভয় হচ্ছিল, জানি না হবে কি না হবে কি না, মানে কি করব, কিভাবে কি হবে। কারণ ফার্স্ট টাইম যেটাই করি না কেন একটু কিন্তু মনের মধ্যে ভয় থেকেই থাকে। কারণ যেটা কোনো দিন আগে করিনি সেটা একটু করতে প্রথম একটু ভয়ই লাগে। এর আগে আমি অনেক কিছু বানিয়েছি প্রথম সেগুলো কোনো সময় কোনো রকমভাবে ভিডিও করা আমার হয়নি। তো আমি এই ফার্স্ট টাইম এটাই আর কি নতুনত্ব করছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, জানি না হবে কি না। তো একটু ভয় ভয় তো লাগছিলো, জানি না, শুধু মনে মনে ভাবছিলাম যে কর্নফ্লাওয়ারটা দেবো, দুধটা কেটে যাবে না তো, মানে একটা ভয় কাজ করছিল। তো তবুও যাই হোক, চেষ্টা করে বানিয়েছি। তো দেখা যাক কেমন হয়। তোমাদেরকে তো পুরোটাই দেখাবো, তোমরাই বলবে যে কেমন হয়েছে কি না হয়েছে। ঠিক আছে, যাই হোক। আর গরমটাও কিন্তু খুব পড়েছে। গরমের মধ্যে এই রান্নাঘরে এসে যাই বলো না কেন করা কিন্তু খুবই একটা কষ্টকর ব্যাপার। তবুও মেয়ে বায়না ধরেছে দেখেই আর কি করা। তারপরে নিজের কাছেও একটা মানে নতুনত্ব যেটাই করি না কেন নিজের কাছেও বেশ একটা ভালো লাগে যে না, আমি এই জিনিসটা শিখেছি, এই জিনিসটা আমি করেছি, আমি পারি। তো সেটাও একটা ভালো লাগার একটা জায়গা আছে। তো সেই জন্যই আর কি। তো দেখো, কর্নফ্লাওয়ারের ইয়েটা দেওয়ার পরে কিন্তু দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। তো একা হাতেই আর কি করছি ভিডিওটা। আসলে আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে, ভিডিও করার যে স্ট্যান্ডটা আমার ছিল ওটা ভেঙে গেছে। সেই কারণে না অনেক রকমভাবেই আমি কোনো রকম মানে কাজকর্মের ভিডিওগুলো আমি ঠিকভাবে দিতে পারি না। তো একা একাই হাত দিয়ে ক্যামেরাটা ধরা তারপরে করা কিন্তু একটু কষ্টকরেরই ব্যাপার। তো যাই হোক, আমি নতুন একটা কেনার চেষ্টা করব স্টার আর কি। তো দেখি, কারণ কাজকর্মগুলো দেখাতে পারি না তোমাদেরকে। অনেক রকমই ভিডিও আমি করার চেষ্টা করি, সেগুলো হয়ে ওঠে না, কারণ সেগুলো হাত দিয়ে সবসময় হয় না। আর সাথে তো কেউ থাকে না, তো একা একাই আমাকে করতে হয়। তো আমি যেভাবে আর কি যেমনটা হাত দিয়ে আর কি পারলাম তোমাদেরকে আর কি দেখানোর চেষ্টা করছি, দেখাচ্ছি আর কি যতটুকুই পারি, যেভাবেই পারি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো, এই যে এটা আইসক্রিমের এটা বের করে নিয়েছি, এটা একটু ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো ওর বাবাকে বলেছিলাম একটু চকলেট আনতে, ভেবেছিলাম যে চকলেটের উপর থেকে মানে ভিতরে একটু দিয়ে উপর মানে উপরটা হয় না চকলেট আইসক্রিম, সেরকম করতে চেয়েছিলাম। তো ওর বাবা চকলেটটা না আনেনি। তো সেই কারণে এটার দেওয়া হয়নি দেখে এরকমই আর কি বানালাম। তো এই যে দেওয়া হয়ে গেছে। আমার কিন্তু অনেকটা হয়েছিল। এটা তো মানে 4টে রয়েছে খোপ, তো 4টেতে হয়নি আমার, আরও আমার এক্সট্রা এই দেখো 3টে গ্লাস আমার যে ওই যে কী বলে এগুলো, কিসের কাগজের মতো যে গ্লাসগুলো হয় না সেইগুলো। তো সেইগুলো 3টে বার করে নিয়েছি। 3টের মধ্যে আবার এগুলো দিয়ে কাঠি দিয়ে দেখো আমি কাগজ কীরকমভাবে কেটেছি, মানে কি বলবো, একদম ফালতু কেটেছি কাগজগুলো। তো যাই হোক, কোনোটা ঝুলে রয়েছে, কোনোটা বেঁকে রয়েছে। তো এইভাবেই আর কি কোনো মতন গাটার দিয়ে কাঠিগুলো ঢুকিয়ে দিলাম।
তো যেমনভাবে হোক খেলেই হলো, বরফ তো জমেই যাবে। তো দেখো ডিপের মধ্যে এবার দিয়ে দেবো আইসক্রিমগুলো। ডিপের মধ্যে যেটা যেভাবেই হোক না কেন জমে তো ঠিক যাবেই। তো জমে যাওয়ার নিয়ে কোনো ভয় নেই, সেটা নিয়ে কোনো ভয় নেই। এবার খেতে কেমন হয় সেটাই হচ্ছে গিয়ে মেন কথা, যে খেতে কেমন হবে। যাই হোক, এগুলো ফ্রিজের মধ্যে এক এক করে সব ঢুকিয়ে রাখি, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে, আর খেতে কেমন হয়েছে সেটাও তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো যাই হোক, এক এক করে রাখছি। আর ডিপটা একটু বাড়িয়ে রাখবো, কারণ ডিপের মধ্যে অনেক বরফ জমে গিয়েছিল, সেটাকে পুরো গলাতে হয়েছে। কারণ আইসক্রিমের ওই যেটা যেটা বলে, আমি ঠিক জানি না এটাকে কি বলে, তো ওইটা না ঢুকছিল না, তো সেই কারণে পুরো বরফটাকে গলাতে হয়েছে। তারপরে আবার এই যে ফ্রিজের ডিপটা আবার বাড়িয়ে দিলাম, কারণ এটা না বাড়ালে না আবার বরফটা ঠিক জমে না, যাই দাও না কেন জমে না কিন্তু। তো সেই জন্য বাড়িয়ে দিলাম। তো দেখো, এটা হচ্ছে গিয়ে পরের দিনের, সারা রাত রেখেছি আমি। একটু সকালবেলা উঠেই না আমার মানে তর্স হয়নি, কারণ একটা টেনশন কাজ করছিল, জানি না হবে কি না হবে কি না। জানি যে হবে, কিন্তু তবুও একটা কাগজ আমি খুলে দেখছি যে না, জমেছে। যাক, এবার জানি না কেমন খেতে হবে। তো যাই হোক, এই যে মেয়ে এই কুলফি এটা আর কি বের করে খাচ্ছে, কিন্তু এই আমার এই আইসক্রিমে যেটা কিনেছি না, ওটার কাঠির যে লম্বার যে সাইজটা সেটা অনেকটাই ছোট, কিছুতেই বেরোচ্ছিল না। অনেক কষ্ট করে তারপরে বের করতে হয়েছিল, মানে খুলে খুলে যাচ্ছিল। তো মেয়েকে বললাম জল দিয়ে ভিজা, তাহলে কি উঠে আসবে, কিন্তু সেটা হচ্ছিল না, ওটা বেরিয়ে বেরিয়ে আসছিল। তো ঠিক আছে, মেয়ে তবুও কষ্ট মষ্ট করে ওটাকে আবার বের করে তারপরে কাঠিটা ঢুকিয়ে তারপরে খাচ্ছে। তো মেয়েকে বললাম কেমন হয়েছে, ও বলছে কিন্তু ভালোই হয়েছে। তারপরে দেখো, এটা কিন্তু বিকেলবেলা এই আর একটা কেটে আবার খাচ্ছি। এটা হচ্ছে গিয়ে মানে কাগজের যেটা সেটা, এটাও কিন্তু মানে একই তো রকমই হবে। তো অনেকটা ওই যে আমরা আগে ছোটোবেলায় খেতাম না মটকা, যেগুলো কেটে কেটে বিক্রি হতো, সেরকমই কিন্তু লাগছে অনেকটা। তো খেতে খারাপ হয়নি, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে বলো, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে।